আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহর ওলি আল্লাহরা কেমন ভাবে কাজ করতেন, এই সোনা মানিকের আমার, আপনি আগিয়ে চলুন না কেন? ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার কলকাতা মওলা আলীতে বেড়াতে গেলেন, ওইখানে একজন পাগলা থাকতো বাবা। ওই পাগলাটার কাজ হলো সারাদিন ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো, কখনো পোশাক পরিধান করতো না বাবা। বছরকে বছর অতিবাহিত হয়ে গেছে, কোনো দিনের জন্য পোশাক পরিধান করে নাই। এই যুবক সোনা মানিকের, এমনি সময় দেখা গেল কিনা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ওই এলাকায় আপনার কিনা ভ্রমণে গেছেন, আব্বা আমার সফরে গেছেন, এমন সময় ওই পাগল দোকানে গিয়ে বলছে, ভাই দোকানদার, একটা আমাকে কাপড় দাও, একটা আমাকে পাঞ্জাবি দাও, একটা লুঙ্গি দাও, একটা টুপি দাও। একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা টুপি নিয়ে পরিধান করে চলেছেন আপনার কিনা দাদা হুজুরের সঙ্গে দেখা করার জন্য। যুবক আমার দাদা হুজুর পীর কিবলা বললেন, বাবা তুমি কোন তরিকায় থাকো? কোন তরিকায় থাকো? ন্যাংটা তরিকায় থাকো? হুজুর মাফ করবেন হুজুর, একটাও আল্লাহওয়ালা পাই না, মানুষ পাই না, এই জন্য কাপড় পরতে ভালো লাগে না। এরা যারা মানুষরা মানুষ না, আমরা মানুষ কিনা? ওই পাগল বলছে, হুজুর, হুজুরের সঙ্গে যারা ঘুরে বেড়াচ্ছে, মনে করুন যদি নেতা আসে আপনাদের এখানে, আপনাদের আখারপুরে যদি মমতা ব্যানার্জি আসেন আমাদের, তাহলে কি হবে? পুলিশের থেকে আরম্ভ করে এলাকার লোক কি করলে হয়? তো দাদা হুজুর পীর কিবলা যখন গেছেন, তো এলাকায় অনেক মানুষের ভিড় হয়েছে, সাধারণ মানুষের গেছে। ওই পাগল বলছে, হুজুর আমি মানুষ পাই না। দিদি কেমন বলতো? লোকজন বলছে, পাগল সারা জীবন ন্যাংটা হয়ে থাকলে সে বড় বড় কথা, মানুষ পায় না, ও নিজেও মানুষ বলতে পারে। যার মন যেমন সে দেখে তেমন। একটা পাত্রে মনে করুন ওই জকের মধ্যে পানি আছে, যেই জকের মুখ খুলবেন তো পানি, যদি কেরোসিন থাকে তো কেরোসিনের গন্ধ, যদি সরষের তেল থাকে সরষের তেল, ওর মধ্যে যদি মদ রাখা থাকে তো মদের দুর্গন্ধ, আবার ওর মধ্যে যদি আতর রাখা থাকে তো আতরের সুগন্ধ। ঠিক কিনা বাবা? যে ব্যক্তি স্টেজে উঠে বক্তব্য দিবেন, উনি যদি এই মুখটা খোলেন তাহলে বোঝা যাবে ওর মধ্য থেকে কি বেরিয়েছে। যদি মনে করেন আলে পাকের দুশ্মনী বেরিয়েছে, ওলি আল্লাহর দুশ্মনী বেরিয়েছে, নবী পাকের শানে দুশ্মনী বেরিয়েছে, মনে করে নেবেন পুরো মালটাই ভেজাল। বুঝতে পারেন? আব্বাজি আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে কাছে যতটা লোক আছে, তারা সবাই পাগলের উপর একদম ক্ষিপ্ত হয়ে গেছে। চিটেং চাটাং কথাবার্তা দেখো, সারা জীবন ন্যাংটাই ঘুরে বেড়ায়, ওর জন্য মান সম্মান সব আমাদের শেষ। দাদা হুজুর বলছেন, বাবা তুমি কি করো বাপ? হুজুর দুঃখ নেবেন না, ওদেরকে বলেন তো দেখতে। কিভাবে দেখবে না, তা আমার এই হাতের নিচে দিয়ে দেখেন তো একটু। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন হাতের নিচে দিয়ে দেখতেছি, যত সব ঘুরে বেড়াচ্ছে, যত শিয়াল আর কুকুর, মানুষ দেখতে পাই না, আমি সব শিয়াল কুকুর দেখতে পাই। সঙ্গে সঙ্গে পাগলটি বলে, হুজুর এই সব মানুষ রূপে সব পশুর দল ঘুরে বেড়াচ্ছে, এই জন্য আমি পোশাক পরিধান করি না হুজুর, মানুষ দেখতে পাই না। এরা আপনার কিনা ফেরেশতাদের মতো কথা বলে, এরা তো কথা বলে খুব ভালো, ফেরাউন নমরুদের মতো কাজ করে, হুজুর আমাকে মাফ করবেন, এই জন্য আমি পোশাক পরি না। আজ একজন আল্লাহওয়ালা মানুষকে দেখেছি বলে পোশাক পরেছি। তাদের কি চোখ ছিল গো? ওরে আমার সোনামানিক বাবাজি ভাইয়েরা, আপনি একটু ভালো করে বিচার বিচক্ষণ করে চলবেন বাবা, কারণ আপনি আমি আমরা তো সব মানুষ বলে পরিচয় দেই, শুধু কি তাই নাকি বাবা? আল্লাহর ওলিদের দেখা আমাদের দেখা এক হবে না বাবা। সোনামানিক আমার যারা নফসকে জব্দ করতে পেরেছে, এই সোনামানিক আমার নাভির নিচে একটি নফস আছে, যার নাম হলো নফসে আম্মারা। সে বড় বদমাইশ, সে বড় দুরাচার, সে বড় খবিস, সে আমাকে সব সময় কুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মসজিদে যদি আজান হয়, আর আমাকে নামাজের দিকে দিতে চায় না, সে কুপথগামী বানাতে চায়, সংসারের দিকে ফেলে দেয়, অন্য কাজের দিকে আমাদেরকে ঠেলে দেয়। হে বাবাজি আমার সোনামানিকেরা, এই নফসের কাজ হলো সবসময় কুপথগামী বানানোর জন্য। হে বাবাজি আমার, তুমি নফসের কথা শুনবে না, তুমি তোমার আল্লাহর কথা শুনবে, আর নবীকে মহব্বত করে কাজ করবে, বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা।
কথা বোঝা যাচ্ছে? যেটা নাভির নিচে, এই তার নাম হলো নাফসে আম্মারা। এর কাজ হলো কেউ যদি পাকা ঘর করে আপনাকে শুধু বলবে, আরে তোর বাড়ির পাশে তোর চাচাতো ভাই ঘর করলো আর তুই পারলি না, তোর কই টাকা কই, তোর শুধু দেখে আর আফসোস করে মনে মনে, আমি কি কবে করবো। আমার কথা বুঝতেছেন বাপ? আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, কেউ যদি জমি কেনে, কেউ যদি গাড়ি কেনে, কেউ যদি বিশাল সুন্দর করে একটি সাজসজ্জা জিনিস করে, ওর মন সব সময় তার থেকে বেশি করতে হবে। এর নাম হলো বাবা নাফসে আম্মারা। সে বড় বদমাইশ খবিস, আমাদেরকে কুপথগামী করতে দেয়, সৎ পথের প্রতীক হতে দেয় না। আপনি যখন পৃথিবীর জমিনে আমার আল্লাহকে ডাকবেন, তখন আপনি নাফসে আম্মারাকে জব্দ করে লা নেই ই নাভি ঠিক সিনাতে নরম হাড্ডি যে এইখানটায় আছে, ওইখানে হলো আর একটা বাবাজি আমার, এইখানে আপনি দেবেন নাফসে আম্মারা। বাবা আমার নাফসে কলকালা, নাফসে আপনা আম্মারা, এমনি করে দেখা গেল মুলহিমা। হে বাবাজি আমার, ছয় লতিফা আপনার মধ্যে দিয়েছেন মহান আল্লাহ পাক। একটি নাভির নিচে, একটা নরম হাড়ের এখানে, আর একটা হলো কপালে, আর একটা হলো মাথার উপরে। হে বাবাজি আমার, এমনি করে লা ইলাহা, আকফা, এটাকে মাথার উপরে আকফা বলে। এগুলোকে যখন আপনি গরম করতে পারবেন বাবা, তখন আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আপনি জর্ব দেবেন যত বেশি। সুদ খেয়েছেন, মিথ্যা বলেছেন, হারাম খেয়েছেন, পরের ফাঁকি দিয়েছেন, সোনা মানিক আমার, আপনি যে গুনাহ করে করে নিজের ভিতরে আপনার ময়লায় পরিপূর্ণ করে ফেলেছেন, এই ময়লাতে যখন আপনার এইখানেতে আপনার জিকির হবে আগুনে, এই নাফসগুলো তেতে যাবে। ইল্লাল্লাহ দিয়ে হাতুড়ে বাড়ি দেবেন, আপনার ওইখানের ময়লাগুলো ছুটবে, আস্তে আস্তে মন পরিষ্কার হয়ে যাবে। আপনি যখন ময়লা পরিষ্কার করতে পারবেন, আপনার মুর্শিদের কথা মোতাবিক বাবা কোন ভাবে জিকির করতে হবে, এরপরে মুর্শিদের শিক্ষা নিয়ে আপনি যখন আল্লাহর ইবাদত বান্দাগি করবেন, ওয়াজিফা করবেন, মুরাকাবা মুশাহিদা করবেন, নিশি রাত জেগে জেগে আপনার মাবুদের ইবাদত করবেন বাবা, বড় আখার পুরে শুয়ে থাকবে, দয়াল নবী দেখে নেবে। হুজুর আপনার কথা আমি মানতে পারি না বাবা। যদি বলেন আপনি মানতে পারি না, তাহলে এই কেমিক্যাল বা ইন্টারনেটের যুগে বোঝানো বড় সহজ। ও বাবা, বোঝানো কেমন সহজ? আচ্ছা, আপনার ছেলে দিল্লিতে থাকে, কোথায় থাকে? দিল্লিতে। আপনি মনে করছেন আখারপুর থেকে একটু তাহলে দেখি তো কেমন আছে ছেলেটা, অনেকদিন গেল, এখন কি করো? ফোন কর, ভিডিও কল কর, দেখি না। ভিডিও কল করলে দেখা যায় না বাবা? ছেলে, আপনি আখারপুরে আছেন, আপনাকেও দেখে, সে দিল্লিতে বসে আপনাকে দেখে, আর আপনি আখারপুর থেকে দেখেন কিসের সাহায্যে? মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে। ছবি দেখতেছেন ডিসপ্লেতে, কথা শুনছেন স্পিকারে। আচ্ছা, ছবি দেখা যায় না, কথা শোনা যায়, তাহলে বুঝতে হবে ডিসপ্লে খারাপ। আবার কথাও শোনা যায় না, ছবি দেখা যায় না, তার মানে ওর স্পিকারও ভালো না, ওর ডিসপ্লেও কল যাচ্ছে না, তার মানে কি হয়? নেটওয়ার্ক নেই, নইলে টাকা নেই, নাকি? যেমন আপনার ছেলেকে দেখতে গেলে আপনার মোবাইলটা টাকা ধরা দরকার, টাকা থাকা দরকার, ইন্টারনেট মানে নেট ভালো থাকা দরকার, আবার ডিসপ্লে ভালো থাকা দরকার, মানে স্পিকারও ভালো হওয়া দরকার। এক কথায় পুরো মোবাইলটা যখন কমপ্লিট থাকবে, এক সুইচ টিপবেন, ওর সাথে দেখা না, ভুল হবে। তাহলে একটা বেটার সঙ্গে কথা বলতে গেলে, দেখতে গেলে যদি মোবাইলটা কমপ্লিট প্রয়োজন হয়, বাবা মানুষের বানানো মোবাইল কে বানিয়েছে? মানুষ। আল্লাহর দেওয়া ক্ষমতায় মানুষ বানিয়েছে। মানুষের দেওয়া মোবাইল যদি এমন হয়, আমাদের দেহের এই মেশিনগুলো কে বানিয়েছে? আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা কম, তাহলে মোবাইলের থেকে ক্ষমতা বেশি। হুজুর এতে কি নেটওয়ার্ক আছে নাকি? আমি বলি হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা 356 জন ওলি আল্লাহ দিয়েছেন, যারা তামাম পৃথিবীতে রয়েছে, এনারা হলেন নেটওয়ার্ক। আমার নবী, আপনার নবী এই নেটওয়ার্কের পাওয়ার হাউস মদিনা মানওয়ারায় রয়েছেন। নবী থেকে নবীর আলে পাক, আর ওখান থেকে নিয়ে 14তম আওলাদ গৌসে আজম, কেউ আছেন আজমিরের মাটিতে, কেউ আছে পাঞ্জাবের মাটিতে, হে বাবা কেউ আছেন দিল্লির জমিনে, কেউ আছেন বেরিলি শরীফে, কেউ আছেন ফুরফুরা, কেউ আছেন বসিরহাটে, কেউ আছেন বাংলাদেশ গোনাগার কাঠিতে, কেউ আছেন নলতা শরীফে, কেউ আছেন বাবাজি আমার এমনি করে দেখা গেল শাহজালাল শাহপরান শুয়ে আছেন, কেউ হারির
জমিনে শুয়ে আছে, তাম পৃথিবী আল্লাহ নেটওয়ার্ক দিয়ে রেখে দিয়েছেন। হে বাবা, তুমি যদি এয়ারটেলের নেটওয়ার্ক নাও, তোমার এলাকায় এয়ারটেলের নেটওয়ার্ক বসানো আছে, বাবা তুমি যদি সেখানে জিও নাও আর এয়ারটেল নাও, ভোদা নাও, যা নেবে নেবে, তোমার এয়ারটেলের পয়সা মারতে হবে। তুমি যে ওলির কাছে বায়াত হবে, তার কাছ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে, কারণ ওটাই হলো নেটওয়ার্ক নবী পাওয়ার জন্য। কত বোঝা যাচ্ছে? বাবাজি আমার ওলিদের দেখা এমন দেখা যেটা আমাদের সঙ্গে তুলনা করা যাবে না। যাবে বন্ধু আমার, চলো না গিয়ে যাই। দিল্লি জামা মসজিদের ইমাম ছিলেন তিনি, বাবা তার দেখা ছিল অন্যরকম। হে বাবাজি আমার, চলো না, আমার নবী যেমন দেখতেছেন আল্লাহর ওলিরা তেমন দেখেন। যেমন আমার আগে ভাইজান ওয়াজ করতেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে চোর এসেছে 3 দিন। চোর বলে আসবো না, আর নবী বলছেন আবার আসবে। শুনলেন না বাবা? এটা হাদিস শরীফে পরিষ্কার ভাবে এসেছে বাবা। তাহলে আল্লাহ আমার নবীকে কেমন জ্ঞান দিয়েছেন। ঘটনা ঘটছে সাহাবীর সঙ্গে, দেখতেছেন নবী আমার নিজের বাসা থেকে। শুনলেন না বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি নবী পাকের পাওয়ার আলাদাও। আমার নবী পাককে আল্লাহ সব থেকে বেশি পাওয়ার ক্ষমতা দিয়েছেন বাবা। তারপরে দেখুন আব্বাজি আমার, দিল্লি জামে মসজিদের আপনার ইমাম শাহ আব্দুল হক মহোদয় দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখেন সারা দিন যখন আসেন জুমার নামাজ পড়ানোর জন্য, মাথা ঢাকা, কেউ মুখ দেখতে পায় না। সব সময় সকল মুসল্লির ইচ্ছা থাকে যে একটু ইমাম সাহেব কালো না ধলো পরিষ্কার না কেন একটু দেখি, ইচ্ছা থাকবে না? কেউ কোনোদিন মুখ দেখতে পায় না, হুজুর নামাজ পড়ান চলে যান। নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন এক মুসল্লি বলছে, হযরত জি इमाम साहब जी आप अपना चेहरा हमें क्यों नहीं दिखाते हैं? अपनी अपना चेहरा আমাদেরকে কেন দেখান না? উনি বলছেন, বেটে तुम अगले जुमे को आना, তুমি সামনে জুমায় এসো, তোমার প্রশ্নের উত্তর দেব। সুবহানাল্লাহ। এই বেটা দেখতেছি আজ শুক্রবার, তাহলে আমি একটু আগে ভাগে যাই। আর একদম মুয়াজ্জিনের পাশে গিয়ে বসে, মসজিদে গিয়ে বসে আছে। ইমাম সাহেব যখন আসছেন জামাতের সময়, হযরত मैं आ गया हूं, হুজুর আমি বলো চলে এসেছি। ঠিক আছে বেটা তুমি বস। ইতিমধ্যে শাহ আব্দুল হক মহোদয় দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা জি একটু মেম্বারে উঠে বসে যাও। তাহলে হুজুর আমি লেখাপড়া জানি না, মূর্খ মানুষ, আমি কি করে বলবো? হুজুর আমাকে মাফ করেন, আমি জাহেল মূর্খ, আমি লেখাপড়া জানি না। বাবা अगर तुम नहीं बैठोगे तो इसका जवाब तुम्हें नहीं मिलेगा। সুবহানাল্লাহ। এই দিল্লি জামে মসজিদের ভিত যিনি স্থাপন করেছিলেন তিনি কে ছিলেন? বাদশা শাহজাহান। কি ছিলেন? শাহজাহান। যার তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি, যার আসর ও এশা এই যে সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত আছে, মুআক্কাদা কাজা হয়নি 40 বছর ধরে। জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ কথা না, হে বাপ অনেক কথা। এখনো পর্যন্ত যে আল্লাহর ওলির রুমালের ভিতরে ঢুকে বাদশা শাহজাহান দিল্লি জামে মসজিদ বানাবেন, ওটা স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন যে আমি একটা মসজিদ, আমি একটা সুন্দর ইদারা তৈরি করছি। এখন স্বপ্নের কিছু মনে আছে, কিছু মনে নাই। এখন দিনের বেলা বেরিয়ে সবাইকে বলতে চাই, যারা সব ইঞ্জিনিয়ার আছে, ভালো ভালো যারা ছবি আঁকতে পারে, তাদের সব নিয়ে এসো। বিভিন্ন নকশা মনে তো নাই, আমি একটা মহল সুন্দর বানাচ্ছি, কিন্তু মনে নাই। যেমন আমরা স্বপ্ন দেখি, সব স্বপ্ন তো মনে থাকে না, ভুলে যাই। কিছু কিছু মনেও থাকে, কিছু কিছু ভুলে যাই। আচ্ছা আপনারা ঘুমিয়ে যান, স্বপ্ন দেখায় কে? কোনদিন ভেবেছেন এমন কেউ আছেন যে স্বপ্ন দেখেন না? প্রত্যেকেই দেখেন। কেউ ভুলে যান, কেউ মনে থাকে। আবার দেখা যাচ্ছে শুয়ে আছেন বিছানায়, দেখতে প্লেনে করে যাচ্ছে, উঠে দেখতে যেখানে সেখানে। এরা মানে না বাবা, স্বপ্নকে দেখায় জীব আত্মার পরমাত্মা। জীবাত্মা আরাম করছে, পরমাত্মা তোমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, তুমি দেখছো এক, এমন কেউ নাই। হে বাপ, এই স্বপ্ন বেশিরভাগ শয়তানের তরফ থেকে হয়। আল্লাহর নবীদের জন্য আল্লাহ দিয়েছিলেন মুজিজা, আর ওলিদের জন্য দিয়েছেন কারামাত, আর বিশিষ্ট ব্যক্তিদের জন্য কিছু ইলহাম হয়, আর কিছু আল্লাহওয়ালা মানুষের জন্য, সাধারণত আম মানুষের জন্য হয় স্বপ্ন। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হয়, আবার শয়তানের পক্ষ থেকে বেশি হয় শয়তানের পক্ষে। বাদশা শাহজাহান এমন সময়তে বলছেন, কে আসো, যে যা ছবি আঁকে মোটে ক্যাশে ঢোকে না, আমি যেটা দেখেছি সেটা এটা না।
কি হবে? ভালো ভালো ইঞ্জিনিয়ার এনেছে, কোনো কাজ হয় না। এমন সময় ওনার ঠিক দিল্লি মসজিদের পাশে যার মাজার আছে ওনাকে ডাকা হলো। উনি আসলেন, রুমালের ভিতর ঢুকিয়ে নিলেন ওনার মাজার, এখন সেইখানে রুমালের ভিতরে ঢুকেছেন। আর ঢোকানোর সাথে সাথেই উনি যা স্বপ্ন দেখেছেন সব দেখেছেন। ইঞ্জিনিয়ারের মাথা ভিতর ঢুকিয়ে নিয়েছেন, নিয়ে ইঞ্জিনিয়ার ওই নকশা রুমালের ভিতর থেকেই এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের শান, এটা সাধারণ মানুষের না গো বাপ। তাহলে আল্লাহর একজন ওলির রুমালের মধ্যে জামানার বাদশা দেখা স্বপ্নের নকশা ভরা আছে, যার মাজার এখনো দিল্লি জামা মসজিদের ডান পাশে আছে। আপনি ভেবেছেন দুনিয়াটা কি? ইসলামটা কি আপনার বাপের দেওয়া সম্পদ? ইসলামটা আমার আল্লাহর দেওয়া সম্পদ, যেটা রাসূলে পাক প্রচার করেছেন। আর নবী থেকে সাহাবী, তাবিন, তাবা তাবিন, এখন ওলিদের যুগ। এটা সিনামার ফাত ইসলাম এসেছে। হুজুর আপনি কেমন কথা বলছেন? আমি আপনাকে অনুরোধ করব, কেমিক্যালের যুগে এটার নাম মোবাইল। আপনার মোবাইল আছে, আমারও মোবাইল আছে। এখন যদি মনে করেন আপনার মোবাইল থেকে আমার মোবাইলে কিছু নেব, তা কি করতে হবে? এক্সেন্টার চালু করো, নাহলে শিয়ারিট চালু করো। আছে না বাবা? শিয়ারিট যদি করি তাহলে মামা সাহেবের মোবাইলের মাল আমার এতে এসে যাবে, আর আমার ওনারও চলে যাবে। যদি দেওয়ার কি 1 সুইচ টিপলে এ সোনা মানিক, তোমার কি বুঝে আসে না? যেমন তোমার মোবাইলের জিনিস শিয়ারিট করলে, এক্সেন্টার করলে এধার ওধার করা যায়, কেউ দেখতে পায় না, 1 সুইচের কাজ। ঠিক তোমার ভিতরের নফসগুলো যখন জব্দ হবে, এর ভিতরে যখন আলো জ্বলতে লাগবে, তখন আল্লাহর ওলিরা 1 সুইচ টিপে তোমার এই মোবাইলকে পরিপূর্ণ নবীওয়ালা বানিয়ে দেবে। ঠিক না? চোখ দ্বারাই দেখবে তো কাজ হবে। আরে নবী পাক কি করেছেন আছে? হ্যাঁ দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেছেন, তো নেঘা দিয়ে দেখেছেন, তো ওমর ফেদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবাজি আমার আবু বকর গেছেন, নবী সিদ্দিক বানিয়ে দিয়েছেন। ওমর গেছেন, ফারুক আজম বানিয়ে দিয়েছেন। উসমান গেছেন, জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন। হায়দার মাওলা আলী গেছেন, হায়দারে কাদার বানিয়ে দিয়েছেন। কালো বেলাল গেছেন, তো মুয়াজ্জিন আজম হয়ে গেছেন। জাহান্নামী গেছেন, তো জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে না? গাউসে আজমের দরবারে চোর গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চোর চুরি করতে গেছে। চোর চুরি করতে গিয়ে চুরি করে নিয়ে বসেছে, তার দরজা পায় না। সারা রাত বসে আছে, দরজাই নাই, যায় বন্ধ, যায় বন্ধ, বসে আছে। হুজুর নামাজ পড়েই যাচ্ছেন। সুবহানাল্লাহ। ওলিরা দেখতে পাচ্ছে না? এ কি আপনার আমার দেখা? আর এই জায়গার মেশিন উন্নত করতে গেলে প্রথম নাম্বারের কাজ দেখেন, কাম, ক্রোধ, মোহ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করতে হবে প্রথম নাম্বার। আপনার মধ্যে যে কাম ভাব, ওই মেয়েটা কি ভালো, ওই বউটা কি ভালো, তোমার এখন চোখ ঠিক হয়নি, তুমি কি করবা গো? ওই নামাজ পড়ার আশা তোমার শ্বাস, ওই মসজিদে ঠুকতে যার এসেছে ওইটুকু তোমার শ্বাস, কিচ্ছু নেই তোমার। এই জন্য আমার নবী বলেছিলেন, আখিরি জামানায় মসজিদ পাকা হবে, মসজিদের মুসল্লি ভর্তি হবে, আসল জিনিস মাল থাকবে না। তার মানে কি? দেখেন এখন মুসল্লি কত, ঠিক কিনা বলে? তাহলে প্রথম নম্বরে কাম ভাব দূর করতে হবে। 2 নম্বরে আপনার ক্রোধ, আপনার যে রাগ, এই রাগটাকে আপনাকে খেতে হবে। একটা কেউ যদি কিছু বলে, এক চোটে এত রাগ হয় যে আপনি আর কিছুই পেলেন না। যাক, আল্লাহর ওলির কথা ওখানে রাখলাম। কি উনি বললেন আগলে জুমেকেও আনা, তাহলে এখন বলতে হবে আমাকে এই যে ক্রোধ, এই রাগটাকে খেতে হবে। আমরা যে নবীর উম্মত, কিভাবে খাবেন চলুন আগিয়ে। বাবাজি আমার, রাগ হচ্ছে আপনাদের? বলবো একটু। বাবাজি আমার দিল্লি জামে মসজিদের 2য় জুমাতে যখন ওই ব্যক্তি এসেছেন, বাবা হুজুর আমি এসে গেছি, ঠিক আছে বাবা, মেম্বারের উপরে বসতে দিয়েছেন, মেম্বারে বসে গেছেন, বসে দেখতেছেন দিল্লি জামে মসজিদের মধ্যে মুসল্লি ভর্তি হয়ে গেছে বাবা, শত শত মানুষ বসে আছে। হঠাৎ করে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার রুমাল খানা খুলে তার মাথায় চাপিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি
আমার, মসজিদের মুসল্লি সবাই দেখতেছেন ইমাম সাহেবের চেহারাও বড় সুন্দর দেখতে, একদম গৃহ রং সুন্দর পরিষ্কার ছিপছিপ করতেছে বাবা। এমন সময়তে ওই ব্যক্তি যিনি মেম্বারে বসেছেন রুমাল মাথায় চাপানো হয়েছে, ওই ব্যক্তি মেম্বার থেকে নিচে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, উপায় কি কিছু করার নাই। এমন সময়তে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে সবাই মসজিদের মুসল্লি বলছে, হুজুর ইমাম সাহেব আপনি জীবিত ব্যক্তিকে মেরে দিলেন, মেম্বার থেকে বেহুশ হয়ে পড়ে গেছে, ও তো প্রায় মারা গেল। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলছেন, ঘাবড়ানে কি কোই বাত নেহি, इंशाल्लाह अभी होश में आएगा, চিন্তার কোনো কারণ নাই, এখনই সে হুঁশ ফিরে পাবে। আল্লাহর দয়া হলো, তার হুঁশ ফিরে গেল, আর পা দুটি জড়িয়ে ধরে বলছে, হুজুর মাফ দিন, ক্ষমা দিন, ক্ষমা করুন, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাই। কেন বাবা তুমি বেহুশ হয়ে গেলে, আর কেন বা তুমি ক্ষমা চাইতেছো? ওই ব্যক্তি বলেন, হুজুর আপনি যখন মেম্বারে বসতে বললেন, আমি মেম্বারে বসে দেখি শত শত মুসল্লি বসে আছে, যখন আপনি আমার মাথায় রুমাল চাপিয়ে দিলেন আমি দেখতে পাই গোটা কয়েকজন মানুষ, আর দিল্লি জামা মসজিদটা শিয়াল কুকুর বসে রয়েছে। হুজুর গো আমি চিন্তা করলাম একটু আগে যাদের মানুষ দেখলাম নামাজি এসেছে, এখন আমি শিয়াল কুকুর দেখে বেহুশ হয়ে গেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এই জন্যই তো আমি মুখ দেখাই না। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা মানুষ হও, মানুষ হও, কবরের পাতেহ যদি করে দিয়ে যেতে পারো, ইহ জগতে লাভ হবে, পর জগতে নবীর ছাপায়াত পেয়ে জান্নাতি হয়ে যাবে। লা ইলাহা আপনাদের রাগ হচ্ছে বাবা? আমি চাইলে একটা জীবনী আপনাদের কাছে বলতে পারতাম, কিন্তু সমাজের যে অলসতা ভাব, যে নোংরা গুলো আছে বার করতে হবে নি। আব্বা আপনার ভিতরের ময়লা পরিষ্কার করার জন্য আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ নাই। আমিনুদ্দিন নামে তো ওই ডিগ্রিধারী আলেম হয়েছে, আর যারা ডিগ্রিও ছিল, সঙ্গে প্রেমিক ছিলেন, শরিয়াতের খেলাফ কাজ করতেন না, এই আলেম আল্লাহর ওলি হয়েছে বাবা। সে যদি কেতাবি বিদ্যা নাও থাকে, আলেমের সংস্পর্শে যদি থাকে, সেও আল্লাহর ওলি হবে। কথা বুঝতেছেন আব্বাজি আমার? এটা হলো পুঁথিগত বিদ্যা, যেটা আপনি আমি আপনার ব্যবহার করি। স্কুল কলেজ পাঠশালা মাদ্রাসা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে পুঁথিগত বিদ্যা অর্জন করেছি, যেটা লেখা আছে আমরা সেটা বলতেছি। কিন্তু বাবাজি এই লেখা বিদ্যা অরিজিনাল নয়, তুমি নিজেকে অরিজিনাল বানাইয়া আল্লাহর তরফ থেকে যে মাল পাবে, এটাই হলো দীক্ষাগত বিদ্যা। আর ওই বিদ্যা দিয়ে যারা আল্লাহর পথের পথিক বানাতে চায় মানুষকে, এই মানুষটার দ্বারাই মানুষ হেদায়েত পায়। আমরা বক্তারাও বদমাইশ, শ্রোতারা তো আসি, আমরা যারা লেকচারার আমরা নিজেরাও ঠিক নাই। এই ভুল বলছি না ঠিক বলছি? বন্ধুরে আমার, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা নূর মাহফিলে ওয়াজ নসিহত হতো, মানুষ ওয়াজের পরে জানাজার নামাজ পড়তে হতো, মানুষ আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যেতেন, মানুষ আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যেতেন। কেন? তাদের ওয়াজের মধ্যে তাসির ছিল বাবা, তাদের ওয়াজের মধ্যে তাসির ছিল, যেটা তারা বলতেন নিজেরাও আমল করে চলতেন বলে তাদের কথায় আসর হতো মানুষের মনে। আর আমরা যারা এখন বক্তব্য দেই, আমরা নিজেরাই পালন করি না বলে আসর তাদের মধ্যে কোনো আসর হয় না বাবা। এখন তো জালসাটা ব্যবসা পরিণত হয়ে গেছে, আর এখন তো জালসাটা মেলা লাগা হয়ে গেছে বাবা। আমরা মানুষ, এখন আমি রেখেছি ইমাম 12, ইমাম কয়জন? 12 জন। 11 জন এসে গেছেন, একজনও এখনো আসবেন, যার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। শুনেছেন না বাবা? আসবেন, উনি এই জগতে এসে রাজত্ব করবেন তামাম দুনিয়াতে। এক সুন্নিয়াত থাকবে, ওয়াহাবিয়াত, কোনো ভেজাল কিছু থাকবে না, একটাই দল থাকবে, সেটাই হবে জান্নাতি দল। তাই যদি জান্নাতি দল হয়, তাহলে ওই ইমামদের অনুসারী যারা, তারাই জান্নাতওয়ালা হবে। কি বলে না অন্য কিছু হবে?
আব্বাজি আমার খুব খেয়াল করুন, পৃথিবীর মাটিতে আমরা যারা আজ গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে মানি, উনি হলেন ওই নবী পাকের আলাওলাদদের মধ্যে সন্তান। কততম? এও সম্পর্কে গিয়ে বলছেন উনি হলেন আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14তম আওলাদ গৌসে আজম। জোরে বলেন। তাহলে গৌসে আজম এমন পাওয়ার ওয়ালা ওলি, যিনি আলে পাকের পাগল, যিনি নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের পাগল, ইমামদের অনুসারী। উনি ছিলেন এক তরিকতের মানুষ। সেই তরিকতের ওনার থেকে একটা তরিকত এসেছে, সেই তরিকতের নাম কাদরিয়া তরিকা। কোন তরিকা? কাদরিয়া। এবার আসুন আমাদের হিন্দুস্তানের মাটিতে যিনি সর্বপ্রথম আলো জ্বালিয়েছেন ইসলামের, এককালীন কোথাও লেখা আছে 99 লক্ষ, কোথাও বলা হয়েছে 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে। তার নাম কি? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। যান আপনি তার দরবারে, দেখবেন প্রথমেই গেটে লেখা আছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন, হক্কা কে বিনা দি আস্ত হুসাইন, सरदाद नादाद हक्का के बिना ला इलाहा इल्लल्लाह আস্ত হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় লেখা আছে? খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মেন গেটে দেখবেন উর্দুতে এটা লেখা আছে। খেয়াল করবেন যারা পড়তে জানেন, এই শব্দটাই লেখা আছে আমি যেটা বলছি। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন, সরদাদ নাদাদ হক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ তখনই হিন্দুস্তানের বাদশা হয়েছেন যখন আলে পাককে নিজের জানের থেকে বেশি প্রেম করেছেন। এনার থেকে একটা তরিকত বেরিয়েছে, সেই তরিকতের নাম হলো চিশতিয়া তরিকত। বাবাজি আমার, পৃথিবীর জমিনে আরো তরিকত আছে। একজনের নাম হযরত শিহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। এনার দ্বারাতে একটা তরিকত বার হয়েছে, সেটার নাম হলো সোহরাওয়ার্দিয়া তরিকা। আরো একটি আল্লাহ পাকের মনোনীত আপনার কিনা বন্ধু আছেন, যার নাম হলো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার থেকে একটা তরিকত বার হয়েছে, যে তরিকতের নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনামানিক আমার খেয়াল করুন, এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের শাজরাব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে একদম ডাইরেক্ট ইমাম জাফর সাদিকের কাছে এসে মিলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এমন ছিলেন, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে, বাবা ইনি হলেন আওলাদ ফারুকের, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আওলাদ। এই চার তরিকত तमाम পৃথিবীর বুকে ছেয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? আমি কিন্তু একটা পথ তৈরি করছি ওয়াজ করার জন্য। এই চারটি তরিকত যারা আল্লাহর ওলি আছেন সবাই হক নাকি বলেন? না সবাই মিথ্যা? মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর হক, খাজা গরিব নওয়াজ হক, শিহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হক, গাউসে পাক হক। সুবহানাল্লাহ কোন আরো জোরে। এজন্য গজলেই বলা আছে, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের मोहब्बत अब्दुल कादिर जे अनी ओली दिगेर राजा महाराज नौ मोदेर सालाम खानी, अब्दुल কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। আরো জোরে আব্দুল কাদের নি রাসূল। আরো জোরে, রাগ করছেন আমার প্রতি?
রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কাদেরি নি আব্দুল কাদেরি জি নি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল। আপনাদের আওয়াজ এত কম কেন বাবা? খাওয়া দাওয়া কি হয়নি? মনে হয় খিচুড়ি আছে, তাবারক আছে তো না। সুন্নি মুসলমান তো কোনো সময় দুর্বল হয় না। আমরা তো নবী প্রেমিক মানুষ, আলে পাক প্রেমিক মানুষ, ওলি আল্লাহর প্রেমিক মানুষ। হে বাবা, আমাদের তো দুর্বল হওয়ার কোনো জায়গা নেই। আমরা সব সময় চাঙ্গা। বরং তো দুর্বল তারা হবে নবীর দুশ্মন যারা, ওলি আল্লাহর দুশ্মন যারা। ঠিক কিনা বাবা? এর জন্য আপনাদের আওয়াজ একটু মোটা করতে হবে, একটু উঁচু করতে হবে। মোহাব্বতে আব্দুল কাদের, এই তো মাশাআল্লাহ আব্দুল জেলানি কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানি আব্দুল। খুব খেয়াল করুন, মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় এ দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাসানি আব্দুল জেলানি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল নি কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানি আব্দুল। রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল দিরি জেলানি ওলি রাজা মহা বলছেন না কেন? ওলি দিগের রাজা মহারাজ ভুলে গেছেন? লাও মোদের সালাম খানি আব্দুল কাদেরি নি আব্দুল কাদেরি হানি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদেরি। খুব খেয়াল, নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান। এ বেদিল দিগের অত্যাচারে আমরা বড় পেরেশান। ঠিক নেই? নাজদি যারা নবীর দুশ্মন ওয়াহাবি, তারা নাজদি ওয়াহাবি, নাজ দেশে জন্ম, এদের ফিতনা। মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, ইসালে সব নাই, মানুষ পড়ার পরে 4 দিন আর 40 নাই, কলমা খানি নাই, তারপরে কি গাউসে আজম বলা নাই, ইয়া রাসূলুল্লাহ বলা নাই, নবী মাটির, নবী সিসপ্যাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইনটেক ছিলেন না, ইত্যাদি। এমনও বলছে কলেমাও নাই। আরে বাবা, আমি প্রত্যেকটা জিনিস এখানে বসে প্রমাণ দেব, এখানে বসে। আপনি জানেন কেউ কোনো মৌলবী বলে 6 মাস ধরে কলেমা খুঁজে পাচ্ছে,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাচ্ছেন। একটুখানি আপনি হয়তো বলবেন হুজুর আপনি কি বলতে চান? আমি বলি বাবা আমি দুশমনি কথা বলি না, ভালো করে বুঝবেন, কথাটা বোঝানোর জন্য শুধু দেখাবো। একজন বলছে কলেমাও নাই। আচ্ছা তাহলে আসে কি? ওদের খালি আসে আমাদের মসজিদে আর মাদ্রাসায় দাও, এরা কলেমাও খুঁজে পাচ্ছে না। হে বাবা যে একটু খেয়াল করেন, কি গো অসুবিধা হচ্ছে বাবা? এরা বলছে কলেমাও নাই। তারপরে এই যে একটা মাওলানারা ওয়াজ করেন, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বলছে ও বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এ বলা মানে বাইজিদ বোস্তামি একজন ওলি বলে স্বীকারই করছে না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে হাঁটতেন উম্মে জামিল, যেটা মানে এতে শোনেন না দরুদের কলিতে বলে আমার নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে হেঁটে যান উম্মে জামিল হিংসা মনে, যে কাটা বিছায় আছে না ও ওরা ও ওটাও নাই। আর কয়েকটি কিতাব থেকে প্রমাণ আছে। এ বাবাজি আমার এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির পথে বুড়ি কাটা দিতেন, ঘটনাটু নাই। ই বদমাইশের দল বাপ, নাই 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 করতে করতে বলছে কিছুই পাচ্ছে না। বাবাজি আমার এরা কিছুই খুঁজে পাচ্ছে না। শুধু তাই নয়, খুব খেয়াল করুন, নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পাঞ্জাতনে দোহাই তোমার, পাঞ্জাতনে দোহাই তোমার করো মুশকিল আসানি, আব্দুল কাদের যে আনি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জেলানি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা উযুতে ঘাড় মাসা করি, এটাও নাই। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে যে আমরা কলেমা মানে কুদরাতু আইদিবিকা ইয়া রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু বলে চোখে চুমা দেই বলছে, ওটাও নাই। নাই নাই করতে করতে কিছুই নাই। হে বাবাজি আমার এখন খেয়াল করুন, এরা বলছে কিছু নাই। আমি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একই মাটির তৈরি, এটাও তারা বলছে। নাউজুবিল্লাহ বলে বাবাজি আমার এই করে করে এরা শেষ করে দিল। আজ পৃথিবীর জমিনে আমাদের ঈমানটাকে পুরো বরবাদ ও শেষ করতে লেগেছে এই ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোঝাবি, মাওদুদি বিভিন্ন দলের মানুষ। আমরা পৃথিবীর মাটিতে অন্য কারো কথা মানবো না, মানবো আল্লাহর কথা, মানবো রাসূলুল্লাহর কথা। যে নীতি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, তাবিঈন শিক্ষা দিয়েছেন, ইমামিন শিক্ষা দিয়েছেন, আল্লাহর ওলিগণ শিক্ষা দিয়েছেন, আমরা সেই পথের অনুগামী হব। ঠিক কি না? আপনি হয়তো বলবেন হুজুর আপনি যে কথা বলছেন এ কথা নাই। অবশ্যই তারা বলছে কলেমা খুঁজে পাচ্ছে না 6 মাস ধরে। আব্বাজি আমার কিন্তু ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের ঈমানের কলেমা। আপনি বলুন যে এই কলেমাটা খুঁজে পাচ্ছে না সহিহ মুসলিম শরীফে, এই কলেমাটা পরিষ্কার ভাবে লেখা আছে সিয়াসিত্তার হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা খুঁজেই পাচ্ছে না। কি করবেন? যারা বলে নাই তাহলে আমার তো মনে হয় তাদের কচুর শাক খাওয়া ভালো, চোখের জ্যোতি ভালো হলো। তো তারা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এটা নাই সেটা নাই ওটা নাই, ওরা নাই দলে। আর আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করে চলি, আমরা জানি আছে বিধায় আমরা যতদিন বাঁচবো বন্ধ। ঠিক কি না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আমরা চুমা দেই, এরা বলছে ও দেওয়া যাবে না। অনেক দলিল আমি আপনাদের এখানে দিতে পারি, তবে কথা হলো অনেকেই বলবেন এ কথা মানা যায় না। চলুন আমি একটুখানি দেখি।
আব্বাসি আমার সোনামানিকেরা, তাহলে আমাদেরকে মানতে হবে আল্লাহর ওলি আল্লাহগণ, কারণ চার তরিকতের ইমাম ছিলেন, নেতা ছিলেন চারজন। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজি আমার, আল্লাহ পাকের মনোনীত ওলি বান্দাগণ চারজন হলো নেতা। আপনি অন্য দুনিয়ার যত আউলিয়া কেরাম বলেন না কেন, এনারা কেউ কিন্তু নেতা নন ওনাদের মতো, কিন্তু আপন আপন জায়গাতে যার সেই খুব মহা ব্যক্তিত্ব ছিলেন। এটা ঠিক না ভুল? আব্বাজি আমার, আল্লাহর ওলি আল্লাহদের ধরে যেতে হবে, কারণ ওলি আল্লাহগণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর ওলি আল্লাহগণ আমাদেরকে এমনি ভাবে শিক্ষা দিয়েছেন। আমরা জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, এটা আমাদেরকে নবী পাক এসে বলেননি, আল্লাহর ওলিগণ এসে বলে গেছেন। ইসলাম ধর্মটা এমন ধর্ম, আকাশ দিয়ে উড়ে আসেনি, বাতাস দিয়ে ভেসে আসেনি, বা বাতাস দিয়ে উড়েও আসেনি আমাদের কাছে, নদীর পানি দিয়ে ভেসে আসেনি বাবা। এটা ছিল সিনার ধন, আল্লাহর ওলিগণ আমাদের এনে দিয়েছে। বল না ঠিক? এটা আমরা মৌলবীরা গন্ডগোল পাকাতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা মীমাংসা করে মানুষের হৃদয়ে নূরের আলো জ্বালিয়ে আল্লাহওয়ালা বানাতে পারে। ঠিক না ভুল? আল্লাহর ওলিগণ এমনি করে কাজ করেছেন বাবা পৃথিবীর জমিনে। আপনি খেয়াল করুন হে বাবাজি আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওলি আল্লাহ। এই জন্য তো আমি বলি ওলি আল্লাহ যারা মানে না তারা আমাদের নয়। নবী পেতে গেলে ওলি আল্লাহর প্রয়োজন, আর ওলি আল্লাহ যখন পেয়ে যাব নবী পেয়ে যাব, আর আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহর প্রয়োজন রয়েছে। আল্লাহ, নবী, ওলি আল্লাহ, এই পথ সঠিক। বাকায়া আমার গবেষণায় অন্য কোন পথ সব বাতিল পথ। আমার গবেষণায় অন্য কেউ যদি আপনারা কেউ বলেন যে না হুজুর এছাড়া এই পথটা ভালো, তাহলে হয় আমাকে বুঝিয়ে দেন, আপনারটা মেনে নেব, আর যদি না হয় তাহলে আমারটা বুঝিয়ে আপনি আসুন, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা আল্লাহর ওলিদের সঙ্গে সঙ্গ দিয়ে সেই নবীকে মহব্বত করি যে নবীকে মহব্বত করে আল্লাহর ওলিগণ নবীর দিদার লাভ করেছে। ঠিক কিনা? কথা কি বোঝা যাচ্ছে? আব্বাসি আমার, ওলি আল্লাহদের কাছে যদি আপনি যান আপনার জন্য অনেক কাজ হবে। যদি বলেন কেমন কাজ? হে বাবাজি আমার, পৃথিবীর জমিনে আপনি রোগ, আপনার ভিতরে অনেক রোগ, এরকম জ্বর হয়, আমাশা হয়, সর্দি হয়, মাথা ব্যথা হয়, আরো বিভিন্ন পেটের রোগ, নার্ভের দোষ আছে না নাই? এ রোগের তো ডাক্তার আছে নেই? এছাড়া কিছু রোগ আছে, নামাজিকে ভালো করে রুকু দেয় না, ভালো করে সেজদা দেয় না, ভালো করে তাসবিহ পড়ে না, এরও রোগ আছে। তো ওরও রোগেরও ডাক্তার আছে। কোথায়? আলেম ওলামার কাছে যাও, যারা জানে তাদের কাছে শিখে নাও ঠিকভাবে রুকু কিভাবে করতে হবে, সেজদা কিভাবে করতে হবে। এছাড়া আরো একটা রোগ আছে, আরো এক প্রকারের, তিন রকমের রোগ। আর একটা রোগ হলো নামাজে যায় কিন্তু মন বসে না, নামাজে যায় কিন্তু মন বসে না। মন আছে কসুর বনে, নামাজ পড়ছে মসজিদের কোণে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়ছে মুখে জবানে। বাবা একজন কাপড়ের দোকানদার মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, জোহরের 4 রাকাত নামাজ হচ্ছে, এমন সময়তে সেদিন একটু নামাজ তাড়াতাড়ি হয়ে গেছে। সেই ব্যক্তিটি বলছে হুজুর আপনার আজ নামাজ কিন্তু হয়নি সঠিক। কিরকম? না তো প্রত্যেক দিন আমি জোহরের নামাজ পড়ি আর আমার 2 দোকানের বেচা হিসাব হয়ে যায়, কি বেচেছি কি করেছি, আর আজকে একটা দোকানের হয়েছে আর একটা কেবল ধরেছি আর শেষ হয়ে যায়, তার মানে নামাজ হয়নি। আমরা এরকম আসি না? মসজিদে যাই নামাজ পড়তে মন থাকে তো নামাজ হচ্ছে তো। এই রোগ, এই যে রোগ আমাদের, এই রোগের ঔষধ কোথায়? এই রোগেরও ডাক্তার, এই রোগের ডাক্তার যারা তারা হলো আল্লাহর ওলি। জোরে বলুন, তারা কারা? আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কাছে গেলে তারা রোগ নির্ণয় কিভাবে করবে? তারা বলবে বাবা এইভাবে চলো, এইভাবে কাজ করো, আর তাদের দেওয়া সবক অনুযায়ী কাজ করলে আপনার ভিতরের এই রোগগুলো পরিবর্তন হবে। আস্তে 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 আপনার নামাজের ভিতরে খুশু রুজু আসবে। যে নামাজ as-salatu মিরাজুল মুমিনিন, যে নামাজ আপনার আল্লাহর মিরাজ হয়ে যায়। কথা বুঝেছেন? তাহলে আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ নেই, খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসলে লাভ। ঠিক কি না? আমি কি ভুল বলতেছি? এই পথ আসল পথ। আমাদের মধ্যে যে রোগ, এই রোগ থেকে নির্ণয় হন, তাদের দেওয়া সবক নেন।
হে বাবাজি আমার, কারণ আমাদের মধ্যে নাফস আছে, আমাদের মধ্যে কলব আছে, আমাদের মধ্যে রুহু আছে, আমাদের দেহ আছে। এই দেহের ডাক্তার আল্লাহর ওলি আল্লাহ।